বরিশাল্লা মনুরা তোমাকে একটা জিনিস দেখাই দিয়েছি। এই যে এগো যে দেখতে আছো এটাও বড় বড় চশমালা যে লোকটা, আর এই যে নোটটা দেখতে আছো, এই নোটটা যার পকেটে থাকে আমার জানা মতে হ্যারই এটা সম্পদ। এই নোটটা যেহেতু আমার দ্বারা আছে এটা আমারই তো সম্পদ। আমি যতটুকু জানি নতুন করে কি পরিবর্তন হয়েছে কিছু যে যার পকেটে মানে থাকবে সেটা হ্যার না, কিংবা হ্যার সম্পদ না। আমার জানা মতে এবং দেশে সবাই জানে যে এই নোটটা যার দ্বারে থাকবে হ্যারই সম্পদ। এইটা যদি মানে দেশের সম্পদ কিংবা আমার সম্পদ না হইতে তাহলে তো আমি এটা ছিঁড়েই গেলাইতাম, এটা তো এটা পকেটে রাখতাম না। যেহেতু আমার পকেটে আছে আমার সম্পদ, তাহলে আমার সম্পদ কি লেগে আমি নষ্ট করি? কি লেগে আমরা দেশের সম্পদ, দেশের সম্পদ মানে কি আমাকে সম্পদ, তাহলে আমরা কি লেগিয়া দেশের সম্পদ নষ্ট করি অথবা আমাকে সম্পদ নষ্ট করি? সব কিছু আমরা বুঝি, আমরা কেউ ফিটার খাই না, ঠিক আছে? আমরা সব কিছু বুঝি, আমাকে মাথায় আল্লাহ একসের জ্ঞান দিয়ে ভরে তুই দিয়েছে। এত কিছু এত জ্ঞান থার সত্ত্বেও আমরা নিজেকেও দেশের সম্পদ নষ্ট করতে আছি, এইটা লুট করতে আছি, ওই দোকান ভাঙতে আছি, এর ঘর বাড়ি পুড়িয়ে দিতে আছি। কোনো দরকার আছে? আরে ভাই, স্বাধীনতা অর্জন করছেন, স্বাধীনতা ধরে রাখতে হইবে। স্বাধীনতা অর্জন হচ্ছে ধরে রাখা কিন্তু কঠিন। এটা এককালে মনে করেন যে মনে প্রাণে দিলে বিশ্বাস করতে হইবে। এখন সব কিছু জানিয়ে এরপর যদি মনে করেন যে আকাম কুকাম করেন, ভাই হেলে তো এই স্বাধীনতার কোনো দামই রইলে না। হেলে এই যে এতগুলো পোলাপানে যে শহীদ হয়েছে, রক্ত দিয়েছে, এই রক্তের তো দাম আপনারা দিতে আছেন না। রক্তের দাম তো আর আমরা দিতে আছি না। কি লিগে জানিয়ে না আপনারা ভুল করেন? কোনো দরকার আছে? এই পর্যন্ত 7টা মন্দিরে মনে করেন আগুন দিয়েছেন, কোনো দরকার হলে মন্দিরে আগুন দেওয়ার? বদর যুদ্ধে যে সময় যুদ্ধ হয়েছে আর কি, এরপরে আমাকে নবী মানে বিধর্মীকে কি করছিলে, সাধারণ ক্ষমা করে দিছিলে। এ কিন্তু কোনো জুলুম করে নাই। এও চাইলে কইতে পারতে যে তোমরা অগমাই রেলা ভিড়ে গিয়া, এ কইছিলে কি সাধারণ ক্ষমা। এরপরই কিন্তু অনেক কাফেরেরা কি করছিল, মুসলমান হয়েছিল। তাই এখন যারা বোঝে না হ্যাঁ করবো যাই যদি আক্রমণ করেন, তাহলে আপনারা বুঝদার মানুষ হইয়া আপনারা যে রক্ত দিলেন, দেশের লেগে এত কিছু করলেন, তাহলে হেঁটের মান্ডা রইলে কই? ভাই একটা একটা কথা মাথায় নেন, এইটা যেহেতু আমার পকেটে থাকে তাহলে আমার সম্পদ। ঠিক হেরুমি দেশের সম্পদ মানে আমাকে সম্পদ, দেশের সম্পদ কেউ নষ্ট করেন না। একালে দয়া করে কইতেছি দেশের সম্পদ নষ্ট করেন না। এই যে লুটপাট করতেছেন এগুলো করা আসলেই ঠিক না। আপনাকে নেতারা, বড় বড় নেতারাও কিন্তু কয়, হেরাও কিন্তু হেরা কয় নাই যে আমরা দেশের সম্পদ নষ্ট করেন, এই আর ঘরে বাড়ি যে আগুন দেন। সবারই কইছি কি শান্তিভাবে থাকতে, শান্তিপ্রিয়ভাবে সবারই লইয়ে বসবাস করতে কইছি। এরা কয় নাই যে তুমি ওরে মারিয়া লাও, ওরে পিড়ে এইটা করো ওইটা করো। এরা কিন্তু এটা কয় নাই। সবাই মনে করেন যে ভালোভাবে চলাফেরা করেন, কেউ ওই উল্টাপাল্টা কাম করেন না, ছাত্রকে বদনাম হইবে। দেশ এত এত কষ্ট করে আর মনে করেন যে যুদ্ধ করিয়া, ঠিক আছে? এই যে কি যেন একটা কথা আছে যে 3 সপ্তাহে স্বাধীন হয়েছে দেশ, কিন্তু 52 বছরে আমরা সব বইতে পারিনি। এটা সত্য কথা, 52 বছরে আমরা সব বইতে পারিনি। ছাত্ররা দেশ স্বাধীন করছে, এরা মারামারি করুক আর যাই করে যেভাবে হোক করছে। এখন আবার সুন্দর করে সকাল হইতে এই ছাত্ররাই এবার মনে করেন যে ঢাকা শহরের রাস্তাঘাট, গণভবন, ঠিক আছে, সংসদ ভবন যেমনি যা আছে সব সুন্দর করে আবার নিজেরাই পরিষ্কার করতে আছে। আবার তারপর আবার পুলিশ নাই, পুলিশের জায়গায় এরা ওই ট্রাফিক পুলিশের যে দায়িত্ব আছে এগুলো এরা পালন করতে আছে। তো এরা সব কিছু করতে আছে, আমরা এলাকায় থেকে যে আমরা মারামারি কাটাকাটি করি, এইটা কি হলে ঠিক হইলে? তাহলে আর এই কি জানো এই যে স্বাধীনতা পাইলাম কি? স্বাধীনতা তো হলে আমাকে অর্জন হয় নাই। স্বাধীনতা আমরা পাইলাম কি? যদি স্বাধীন দেশের মানুষ হয়ে থাকে তাহলে সবাই স্বাধীনভাবে বাঁচবে। একজনে ভুল করছে আর ক্ষমা করে দিতে হইবে, আর যে পিরন যাইবে না, ঠিক আছে? হ্যালে আর আমরা হ্যালে তো আগের দলের মতোই হয়ে গেলাম। তাহলে আর আমরা নতুন করে কি পাইলাম আর কি করলাম? তাহলে তো রক্তের কোনো দামই রইল না। দয়া করিয়া এরম কাম কেউ করেন না। সবাই শান্তিপ্রিয়ভাবে বসবাস করেন। আগুন টাগুন দেওয়া বাদ দিয়ে দেন, মারামারি বাদ দেন। যে ভুল করছে আরে ক্ষমা করে দেন, আপনার আল্লাহ ভালো পাইবে ভাই। দয়া করে আর এই যে পকেটে যে জিনিসটা রাখতে আছেন এইটার সম্পদটা আপনারা নিজেরা রক্ষা করেন।